আসসালামু আলাইকুম। আপনি কি ইতিমধ্যে আপনার দাঁতে ক্যাপ লাগিয়েছেন অথবা দাঁতের ক্যাপ লাগাবেন এই ধরনের চিন্তাভাবনা করছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি এই ভিডিওতে আলোচনা করব যে দাঁতে ক্যাপ লাগানোর পরে দাঁতে কেন ব্যথা হয় এবং এর সমাধানটা কি। তো চলুন শুরু করা যাক। দাঁতে ক্যাপ লাগানোর পরে দাঁতে পুনরায় ব্যথা হওয়ার অন্যতম একটি কারণ হতে পারে যে বাইট ফ্রি না থাকা। অর্থাৎ আপনি যে দাঁতে ক্যাপ লাগিয়েছেন সে দাঁতটি যদি উঁচু হয়ে থাকে তাহলে আপনার সেই ক্যাপওয়ালা দাঁতটি কিন্তু ব্যথা হতে পারে। সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে যে বিভিন্ন ডেন্টাল চেম্বারে বাইট পেপার পাওয়া যায়, সে পেপারটি নিয়ে ক্যাপের উপরে লাগিয়ে ছাপ নিতে হবে যে আপনার ক্যাপ লাগানোর পরে কোন জায়গাটি বা কোন স্থানটি উঁচু হয়ে আছে। সে উঁচু স্থানটি ইন্ডিকেট করার পরে সেটি বার দিয়ে ছেটে নিলে কিন্তু ওই উঁচু স্থানটি নিচু হয়ে যাবে। তখন দেখবেন যে কামড় দেওয়ার পরে আর উঁচু মনে হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যাপের ব্যথা কমে যেতে পারে। ক্যাপ লাগানো দাঁতে ব্যথা হওয়ার দ্বিতীয় একটি কারণ হচ্ছে যে আপনি যে দাঁতে ক্যাপ লাগিয়েছেন সে দাঁতে যে রুট ক্যানেল করেছেন সে রুট ক্যানেলটা সঠিকভাবে না হওয়া বা রুট ক্যানেল ফেল করা। যদি আপনি ক্যাপ লাগানো দাঁতে রুট ক্যানেল করেন এবং রুট ক্যানেলটি ফেল করে, সেক্ষেত্রে রুট ক্যানেল ভালো না হওয়ার কারণে যতই আপনি ভালো ক্যাপ লাগান না কেন আপনার দাঁতটি ব্যথা করতে পারে। এক্ষেত্রে করণীয় হচ্ছে যে আপনার যদি ক্যাপ লাগানো দাঁতটি ব্যথা করে সেক্ষেত্রে আপনি ওই দাঁতের একটি এক্স-রে করবেন। এক্স-রে রিপোর্টটি নিয়ে কোনো ডেন্টিস্টের কাছে গিয়ে দেখাবেন যে আপনি যে রুট ক্যানেলটি করেছিলেন ক্যাপ লাগানোর পূর্বে সেই রুট ক্যানেলটি পারফেক্টলি হয়েছে কিনা। এক্স-রে রিপোর্ট দেখলে কিন্তু রুট ক্যানেল পারফেক্ট হয়েছে কিনা সেটা কিন্তু রিপোর্টে ধরা পড়বে। যদি দেখা যায় রিপোর্টে যে রুট ক্যানেলটি পারফেক্ট ছিল না বা ভালোভাবে রুট ক্যানেল করা হয়নি, সেক্ষেত্রে আপনাকে কিন্তু পুনরায় আবার রুট ক্যানেল করতে হবে। এটিকে মেডিকেল টার্মের ভাষায় বলা হয় রি-আরসিটি বা পুনরায় রুট ক্যানেল। দাঁতে ক্যাপ লাগানোর পরে ব্যথা হওয়ার 3 নাম্বার যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে যে ক্যাপ লাগানোর পরে আপনার ক্যাপের যে কন্টাক্ট, অর্থাৎ ক্যাপ এবং দাঁতের মাঝখানে যে কন্টাক্টটি থাকে সে কন্টাক্টটি ফাঁকা হয়ে যাওয়ার কারণে। আপনি যখন দাঁতে ক্যাপ লাগাচ্ছেন তখন আপনাকে ইনশিওর হতে হবে যে আপনার ক্যাপের ডান সাইডে অথবা বাম সাইডে যে দাঁতগুলো আছে সে দাঁতের মাঝে যে কন্টাক্টগুলো আছে সে কন্টাক্টগুলো টাইট ফিটিং কিনা। যদি টাইট ফিটিং না থাকে, লুজ ফিটিং থাকে কিংবা ফাঁকা থাকে, তাহলে ক্যাপের এবং দাঁতের মাঝের যে কন্টাক্ট সে কন্টাক্টের মধ্যে কিন্তু খাবার প্রবেশ করবে খাওয়া দাওয়া করার সময়। সেই খাবার থেকে কিন্তু আপনার ক্যাপে ব্যথা হতে পারে। এই কারণে আপনি যখন ক্যাপ লাগাবেন অবশ্যই আপনাকে ডেন্টিস্টের কাছে সিওরিটি নিতে হবে যে আমি যে ক্যাপটা লাগাচ্ছি বা আপনি আমার দাঁতের যে ক্যাপটা লাগাচ্ছেন সে ক্যাপটার কন্টাক্ট টাইট আছে অবশ্যই। যদি টাইট না থাকে তাহলে নতুনভাবে ক্যাপ বানিয়ে লাগাতে হবে। অর্থাৎ কন্টাক্ট টাইট হওয়াটা খুবই জরুরি। কন্টাক্ট যদি টাইট না হয়ে ফাঁকা থাকে তাহলে খাবার ঢুকে কিন্তু ক্যাপওয়ালা দাঁতটি ব্যথা হতে পারে। এই কারণে এটি খুবই একটি সেন্সিটিভ বিষয়। দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের সামান্য পরিমাণও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন। এবং এই ধরনের দাঁতের চিকিৎসা সংক্রান্ত এবং ডেন্টালের টিপস পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।